আজকে কোষে দেখি 1.4 এর চ্যাপ্টারটি আলোচনা করব। এটা পরিসীমা সংক্রান্ত চ্যাপ্টার। পরিসীমা বলতে কি? পরিসীমা আগে জেনে রাখো। পরিসীমা বলতে যেটা ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক বা বৃত্ত হোক বা কোনো ষড়ভুজাকৃতি কোনো জ্যামিতিক চিত্র যারই হোক, পরিসীমা বলতে কোনো একটা বিন্দু থেকে শুরু করে আবার ঠিক ওই জায়গায় গিয়ে পৌঁছে যাওয়া। যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে ওই জায়গায় পৌঁছে যাওয়া, এই যে মাপটা, এটাই হচ্ছে সেই জ্যামিতিক চিত্রের পরিসীমা। এতটা ঠিক আছে? তাহলে এখানে প্রথমে কি আছে? এখানে শুধুমাত্র ত্রিভুজটা দিয়ে শুরু করছি। প্রথমে আছে 8, 8, 5, অর্থাৎ একটি ত্রিভুজের 3টে বাহু 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে কি হবে? এর পরিসীমা হবে 8 যুক্ত 8 যুক্ত 5 সমান 8 2 16 5 21 সেন্টিমিটার। এইরকম করে প্রত্যেকটা হবে। দুয়েরটাও ঠিক একই রকম হবে। দুয়েরটা আছে 12 যুক্ত 10 যুক্ত 5 সমান 5 2 7 আর 1 1 2 27 সেন্টিমিটার। তিনেরটা ওই রকম আছে। তিনেরটা কি আছে? 8 8 8 8, অর্থাৎ 4টা 8 সমান 8 4 32 সেন্টিমিটার। চারেরটা কি আছে? চারেরটা আছে একদিকের বাহু 10 আছে, অপর দিকে আবার 10 আছে, আর একদিকে দুটো 4 আছে, উপরের অংশে দুটো 4 আছে। টোটাল করো 10 10 20, 1 2 3 4, 4 4 16 আর 20 36 সেন্টিমিটার। পাঁচেরটা কি আছে? পাঁচেরটাতে এবার দেখো, পাঁচেরটাতে একটা আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্রকে একটা সূত্রের আকারে করা যায়, দিলে অনেকটা তাড়াতাড়ি হয়। যেমন এই একটা আয়তক্ষেত্র আছে, যার এই বাহুটা সমান এই বাহুটা আর এই বাহুটা সমান এই বাহুটা। এই দিকটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, এদিকটা 20 সেন্টিমিটার। তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, চারটা বাহুর যোগফল, অর্থাৎ 10 যুক্ত 20 যুক্ত 10 যুক্ত 20 সেন্টিমিটার, অর্থাৎ 20 10 30 40 50 60 সেন্টিমিটার। কিন্তু এর একটা সূত্র আছে। আয়তক্ষেত্রের পরিসীমার একটা সূত্র আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা একক। একক বলতে যেটা থাকবে এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার হবে। 2 দৈর্ঘ্য কত আছে? না 20। প্রস্থ কত আছে? 10। একক কত আছে? সেমি। তাহলে 2 ইন্টু 30 সেমি। অ্যান্সার কত হবে? 30 ইন্টু 2 60 সেমি। যেটা বেরিয়েছিল, এটা এই সূত্রের আকারে করতে হবে। দেখো 6 নম্বরে আছে। 6 নম্বরে একটা পঞ্চভুজ দিয়েছে। পঞ্চভুজের কি হবে? পঞ্চভুজের প্রত্যেকটা বাহু দিয়েছে, তাহলে 5টা বাহুর যোগফলই হচ্ছে তার পরিসীমা, তাই না? কি কি দিয়েছে? 8 3 3 8 6। তাহলে এর পরিসীমা কত হবে? 8 যুক্ত 6 যুক্ত 8 যুক্ত 3 যুক্ত 3 সেমি সমান 8 6 14, 14 8 22, 23 24 25 26 27 28 সেমি। এটা অ্যান্সার। ঠিক আছে, চলো দুয়ের দাগে কি বলছে দেখো। দুয়ের দাগে কয়েকটা চিত্র দিয়েছে। চিত্রগুলো ভালো করে মুছিয়ে দে তো। বোর্ডটা নষ্ট হয়ে গেল নাকি রে? দেখো চিত্রগুলো দিয়েছে, দেখো একটা দেখিয়ে দিচ্ছি আর সবগুলো সেরকম হবে। যে কোনো একটা, প্রথমটা দেখাচ্ছি।
এরকম একটা চিত্র আছে। 1 2 3, এদিকে 3টে ঘর আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5টে ঘর আছে। আর এদিকে এক্সট্রা উপরে একটা ঘর আছে, আর নিচে একটা ঘর আছে। এটাকে আর একটু ছোট করি, সমান হয়ে যাবে। আর এদিকে আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার এর পরিসীমা চাইছে, প্রতিটি ক্ষুদ্র বর্গ। আচ্ছা, এটা পরিসীমা চায়নি, কতটা জায়গা দখল করে আছে সেটা চাইছে। অর্থাৎ এখানে কি চাইছে? ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের বর্গক্ষেত্র যদি হয় তাহলে বাহু স্কয়ার, আর আয়তক্ষেত্র যদি হয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রত্যেকটি ক্ষেত্রে কি হয় না ইউনিট বর্গ একক হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল বলেই দিয়েছে এখানে, দেখো প্রতিটি ক্ষুদ্রতম বর্গাকারটা কি হবে? বর্গঘর হচ্ছে 1 বর্গ সেমি, অর্থাৎ এইটা হচ্ছে 1 বর্গ সেমি। তাহলে এরকম কতগুলো আছে আগে দেখে নিতে হবে। এখানে 1 2 3 4 5টা, 2 3, অর্থাৎ এই জায়গাটায় কতগুলো আছে একবার দেখে নিতে এর ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এদিকে আছে 5টা, এদিকে আছে 3টা, অর্থাৎ 5 ইন্টু 3 সমান 15 বর্গ সেমি। প্লাস এই জায়গাটা আবার কতগুলো আছে এটা কাউন্ট করলে আবার বেরিয়ে যাবে। কীরকম? 1 2 3 4 5 6 7, এদিকে 7টা আছে। আর এদিকে দেখো 2 3 4 5, অর্থাৎ এদিকে আছে 5। এদিকে 15 বর্গ সেন্টিমিটার এসেছিলো, আর এদিকে কত হবে? 7 গুণিতক 5 সমান 5 7 35 বর্গ সেমি। তাহলে মোট কত হচ্ছে? 15 আর 35, মোট 50 বর্গ সেমি। এরকম করে প্রত্যেকটা বের করতে হবে। এইখানেও ঠিক দেখো, এই নিচের পার্টটা আর উপরের পার্টটা, অথবা এই সাইডের পুরো পার্টটা আর এদিকে ছোটো পার্টটা, এরকম করে প্রত্যেকটা বার করতে পারবে। চলো এখানে আর দেখাচ্ছি না। আচ্ছা, 3এরটা দেখো। কি হয় এটা? 3এরটা দেখো। 3এরটা কি বলেছে? যে নিচের ছক কাগজে তৈরি করে 25 বর্গ ঘর, 40 বর্গ ঘর, 36 বর্গ ঘর ও 62 বর্গ ঘর দখল করা আছে এমন চিত্র আঁকি। অর্থাৎ এরকম ছক কাগজ নিতে বলছে যে 25 বর্গ ঘর। 25 বর্গ ঘর মানে কি হবে? 1 2 3 4 5, এইদিকে আবার 1 2 3 4 5। কীরকম? 25 বর্গ ঘর বলেছে, 25টাকে বর্গমূল করে ফেলবে। দুটো 5 5-এ 25 কেটে যাচ্ছে, তাহলে আমার এটার কোনো দরকার নেই। বর্গমূল করার প্রসেসটা আরেকটা দেখিয়ে দিলে বুঝতে পারবে। 36, তারপরে 36 বলেছে, 36 এরকমও করতে পারো। দুটো সংখ্যা আছে, 6 6 যা 36, তাহলে বর্গমূল কত? না বর্গমূল হচ্ছে 6। এরটা বর্গমূল নির্ণয় করতে বলেছে। বলেছে যে 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার এর বর্গমূল সমান স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু 8। এবার এই স্কোয়ার রুটটাকে তুলতে গেলে কি করতে হবে? দুটো সংখ্যাকে বাইরে এলে একটা হবে, আবার দুটো সংখ্যাকে বাইরে এলে একটা হবে, অর্থাৎ 5 8-এ 40। এটা হচ্ছে অ্যান্সার। এর বর্গমূল হচ্ছে এইটা। একই রকমভাবে বিটটা কি বলেছে দেখো। বিতে বলেছে 4 2 2 5 এর বর্গমূল। 4 2 2 5 এর বর্গমূল হচ্ছে স্কোয়ার রুট অফ 4 2 2 5, অর্থাৎ 4225। এটা কি করবে?
এই সূত্রে বর্গমূল করে 4225। লাস্ট থেকে দুটো দুটো করে সংখ্যা নিবে। 5 5 25 বর্গমূলের নামতা, বর্গের নামতাটা কি আছে? 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, 4 স্কোয়ার সমান 16, 5 স্কোয়ার সমান 25, 6 স্কোয়ার সমান 36, 7 স্কোয়ার সমান 49, 8 স্কোয়ার সমান 64, 9 স্কোয়ার সমান 91 অ্যান্ড 10 স্কোয়ার সমান 100। এটা দরকার হয় না, এতটা পর্যন্ত হলেই হয়ে যায়। তাহলে 3 3 9, 4 4 16, 5 5 32, 6 6 36, 7 7 49। তাহলে 6 6 36, 37 38 39 40 41 42, 6 নামছে। এখানে কি হবে? এই যে ভাগ ফল অর্থাৎ বর্গমূলের যে ফল তার ঠিক ডবল বসবে, 6 2 12, আর এটা নেমে যাবে। 5 5 25 5 হাতে 2, 5 2 10 2 12, 2 হাতে 1, 5 1 5 আর 1 6। তাহলে বর্গমূলের ফল কত? 65। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটাই করবে। চলো আরেকটা দেখিয়ে দিই। সি, এটা বি হয়ে গেল। সি, সিতে কি আছে না 10,609। 10,609 বর্গমূল সমান কত হবে? 10,609, 10,609। লাস্ট থেকে দুটো দুটো করে দেখো, দুটো দুটো, তাহলে 1 আছে, 1 1 1, 0 6, 1 1 1, 1 0 0, বিয়োগফল 6, 0 9 নামছে, 10 2 সরি 1 2 2 ছিল। আচ্ছা 10 2 20, 3 3 9, 3 0 0, 3 2 6, 103। 103 অ্যান্সার। সি হলো। ডিতে কি আছে? ডিতে দেখো, ডিতে আছে 108241, 108241, 108241, 108241। লাস্ট দুটো দুটো করে ধরে আনো, তাহলে 10 থাকছে, 3 3 9, বিয়োগফল 1, নামলে একসঙ্গে দুটো নামছে, 3 ডবল 6, 2 2 4, 6 2 12, বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 4 5 6, 8 4 12, তাহলে 8 12, 12 5 17, একসঙ্গে দুটো নামছে, 32 ডবল 64। 64 কত যাবে? 9 9 81, 9 4 36, 37 38 39 40 41 42 43 44, 4 হাতে 4, 9 6 54 4 58। এর অ্যান্সার কত আসছে? 329। ইটা কি বলেছে? একই রকম, সবগুলো ঠিক একই প্রসেসে এইরকমই হবে। ই কি বলেছে? ই বলেছে 186624, 186624, 186624। লাস্ট থেকে দুটো দুটো করে ধরো, 4 4 16, 2 বিয়োগফল 66 নামছে, 4 2 8, 3 3 9, 8 3 24, 9 10 11 12 13 14 15 16, 4 5 1, 24 নামবে, 43 ডবল 86, 86 তাই তো? 2 2 4, 6 2 12, হাতে 1, 8 2 16 আর 1 17। তাহলে কত আসছে? 432 অ্যান্সার। চলো আরও একটা আছে এই দাগে। 24 স্কোয়ার প্লাস
10 স্কোয়ার এর বর্গ অর্থাৎ 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এটাই করলে কি হবে 24 স্কোয়ার অর্থাৎ 24 24 4 4 16 হাতের 1 4 2 8 1 9 4 2 8 2 2 4 9 8 17 576 576 প্লাস 10 10 100 576 প্লাস 100 সমান কত হবে 676 স্কোয়ার রুট অফ 676। আবার সেই আগের প্রসেসে 2 2 4 276 2 এর ডবল হচ্ছে 4 6 6 36 6 4 24 3 27 26 অ্যান্সার। ঠিক আছে, এইরকমই হবে। 6 দাগে চলো, 5 দাগে এতটা পর্যন্ত। 6 দাগে বলছে 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় প্রথমে আর 3000 থেকে ছোট। 3000 এর নিকটতম সংখ্যা খুঁজতে বলছে, তাহলে 3000কে যদি বর্গমূল করে ফেলি দিলেই পাওয়া যাবে। 5 5 25 বিয়োগফল 5 ডবল শূন্য নামছে 5 এর ডবল 10 105 দিয়ে যদি দিই এটা একটা হবে। আচ্ছা প্রথম বড় বলছে, ঠিক আছে। 5 5 25 5 0 0 প্লাস 2 5 1 5। দেখো এখানে একটা 25 এক্সট্রা আসছে, অর্থাৎ এখানে যদি 25 যোগ করি অর্থাৎ 3000 সঙ্গে যদি 25 যোগ করি তাহলে 3025 একটা আসছে, এটা একটা। এর অ্যান্সার 3000 থেকে বড় আর 3000 থেকে ছোট যদি বলে তখন বি এর অ্যান্সারটা কি আসবে, এতটা পর্যন্ত করবে। তারপর 4 4 16 4 0 0 আর হাতের 1 4 1 4 বিয়োগ করলে 4 9 থেকে 1 গেলে 8, ব্যাস। তাহলে 84, অর্থাৎ 3000 থেকে 84 বিয়োগ করে দেবে। 6 8 1 9 9 2916, এটা বি এর অ্যান্সার। ঠিক আছে, একটা 3000 থেকে বড় আর একটা 3000 থেকে ছোট। একটা হচ্ছে কি না, এটা হচ্ছে 55 স্কোয়ার আর একটা হচ্ছে 54 স্কোয়ার। ঠিক আছে, 6এরটা এটা ছিল। 7এরটা, 7এ কি বলেছে, 7এ বলেছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 9545 এইখান থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে পূর্ণবর্গ হবে। তাহলে আগে পূর্ণবর্গ দেখি। 5 5 6 36 7 7 49 8 8 64 9 9 81 10 10 100 9 9 81 14 বিয়োগফল 45 নামছে 9 এর ডবল 18, তাহলে 7-এ যাবে। 7 7 49 7 8 56 57 58 59 60 হাতে 6 7 1 7 8 9 10 11 12 13, তাহলে 9 9 6 15, এদিকে ধার 3 136। অর্থাৎ যদি 136, আমার কোশ্চেন কি ছিল, কোশ্চেন ছিল যে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটা যদি আমি এই সংখ্যাটা থেকে বাদ দিয়ে দিই তাহলে 97 এর স্কোয়ারটাই তো দাঁড়াবে কত, 9545 মাইনাস 136, এটা যেটা বেরোবে সেইটা মানে কত 6 7 8 9 10 11 12 13 14 15 3 0 4 9 9409, এটা আসবে। তাহলে অ্যান্সারটা আমার কি হবে, এটা 136 যদি এখান থেকে বাদ দিয়ে দিই 136 বাদ দিয়ে দিলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে দাঁড়াবে। 7-এ বলেছে
সাতেরটা কি বলেছে? সাতেরটা কি বলেছে? যে 9545 এর সাথে ছিল। আটেরটা 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? 5050 এটার সঙ্গে যোগ করার কথা বলছে। 7 7 49, 1 50 নামছে, 7 ডবল 14, 141, 1 141। তাহলে যদি এখানে বিয়োগ করি, বিয়োগ ফলটা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে যোগ করার কথা বলছে। তাহলে কি করবে না, এর সঙ্গে এর পরেরটা দিয়ে দিবে। 2 2 4, 2 4 8, 2 1 2। তাহলে 284 150 কত আসছে? 4 5 3 8, অর্থাৎ -134। যদি আমি 5050 134 যদি যোগ করে দিই, তাহলে 5184 এইটা আসছে। কত যোগ করলে আসছে? 134। অ্যান্সার কত হবে? 134। ঠিক আছে। না হলে এটা আরও একটা প্রসেসে করা যায়, সেটা কি সেটা একটু দেখে নাও, সেটাও যদি সহজ মনে হয় ওইটা করবে। 5050 7 7 49, 1 7 2 14, 141, 1 141। তাহলে বিয়োগ করলে কত হবে? 9 9 বিয়োগ করলে হবে। তাহলে এটা কি বিয়োগ করতে হচ্ছে? বিয়োগ করলে এখানে আমার যোগের কথা বলেছে, তাহলে 71 বেরিয়েছে। তাহলে 72, অর্থাৎ যেটা আমার এখানে বেরাবে সেইটা +1 এর হোল স্কোয়ার করে দিলে যাক। 2 2 72 72 গুণ করলে কত হবে? 2 2 4, 7 2 14, 14 2 28, 7 7 49, 50 51। দিয়ে এইখান থেকে কি করবে, যেটা দিয়েছে ওইটা বিয়োগ করে দিবে। 5050 431, এটাই অ্যান্সার। আশা করি এটা সুবিধা হবে, অনেকটা সহজ আছে। 8 9 কি বলেছে? 9 দেখো, বারুইপুর এর পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে লাগানো হয়েছে প্রতি সারিতে ঠিক ততগুলি আছে। যত তত কথাগুলো থাকা মানেই বর্গ হবে। যতগুলি, অর্থাৎ এই যে বলে এদিকে যতজন আছে ঠিক এদিকেও ততজন আছে, এদিকে 3 জন এদিকে 3 জন, তাহলে কি হবে? একটা স্কোয়ার আসছে, তাহলে কি হবে? বর্গ। তাহলে এদিকে 3 এদিকে 3, 3 3 9, ঠিক একই রকম এই যত তত কথাটা থাকা মানেই বর্গ হবে। কি না 1764। এত কি পেয়ারা গাছের সংখ্যা, পেয়ারা গাছের মোট পেয়ারা গাছের সংখ্যা সমান 1764টি। যতগুলি সারিতে আছে ঠিক তত প্রত্যেকটাতে ততগুলি আছে। তাহলে কি করতে হবে? অতএব প্রতি সারিতে পেয়ারা গাছের সংখ্যা সমান √1764 এতটি। অর্থাৎ 1764কে বর্গমূল করলে যা আসবে ওইটাই অ্যান্সার। 4 4 16, 1 বিয়োগফল 64 নামছে, 4 2 8, 2 2 4, 8 2 16, কত? 42টি। এইটাই অ্যান্সার। ঠিক আছে। আবার পরেরটা ঠিক একই রকম অঙ্ক দিয়েছে। দেখো, হোমিওপ্যাথি একটা বক্সে টোটাল কতগুলি সিসি আছে সেটা দেওয়া আছে। কি বলেছে? একটা হোমিওপ্যাথি ঔষধ রাখা বাক্সে রাখা মোট সিসির সংখ্যা সমান 1225টি। ঠিক আছে।
ঘরগুলি এমনভাবে সাজানো হয়েছে ঠিক প্রতিটি সারিতে ততগুলি আছে, অর্থাৎ সেই যত তত আছে, অর্থাৎ বাক্সে ঠিক সারির সংখ্যা যতগুলো আছে প্রত্যেকটা সারিতে ঠিক ততগুলো করে কি আছে না ঔষধের শিশি আছে। তাহলে সারির সংখ্যা কি হবে, সেই একই রকমভাবে স্কোয়ার রুট অফ 1225টি। তাহলে 1225কে স্কোয়ার রুট করলেই হবে, করে ফেলো 1225, 3 3 9, বিয়োগফল 3, 25 নেমে গেল, 3 ডবল 6, 5 5 25 5 হাতে 2, 5 6 30, 2 32, 35টি। এটাই অ্যান্সার। 11 বলেছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24। কি বলেছে, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম ও দ্বিতীয়, প্রথম ইন্টু দ্বিতীয় সংখ্যা কত বলেছে 24, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা কত বলেছে গুণফল 48, প্রথম ও তৃতীয় 32, প্রথম ইন্টু তৃতীয় সংখ্যার গুণফল আছে 32, সংখ্যা তিনটা বার করতে বলেছে, অর্থাৎ এই দুটো সংখ্যার গুণফল আছে, এই দুটো সংখ্যার গুণফল আছে, এই দুটো সংখ্যার গুণফল। যদি তিনটে সংখ্যাকে এরকম করে লিখি, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এর গুণফল, এর গুণফল, আবার আর এর গুণফল, এটা 24, এটা 48, আর এটা 32। তাহলে প্রত্যেকটাই যদি গুণ করে ফেলি, অর্থাৎ এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর, অর্থাৎ প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় ইন্টু তৃতীয়, প্রথম ইন্টু তৃতীয় যদি করে ফেলি, তাহলে একটা দুটো তিনটে 24 48 32 হবে কিনা। তাহলে প্রথম এখানে দেখো দুবার আসছে, প্রথম স্কোয়ার ইন্টু দ্বিতীয় দেখো দুবার আসছে, দ্বিতীয় স্কোয়ার, দ্বিতীয় সংখ্যা লিখবে, এখানেও সংখ্যা লিখবে, ইন্টু তৃতীয় সংখ্যা স্কোয়ার। 24 48 32, সব ভুল কি করে হবে, 24 48 32। তাহলে এবার প্রথম যে পার্টটা আছে এটাকে যদি বর্গমূল করে দিই, প্রথম সংখ্যা স্কোয়ার ইন্টু দ্বিতীয় সংখ্যা স্কোয়ার ইন্টু তৃতীয় সংখ্যার স্কোয়ার, তাহলে এদিকটাও বর্গমূল হবে, 24 48 32। পরের লাইনটা তাহলে কি হবে, প্রত্যেকটা স্কোয়ার রুট তুলতে গেলে প্রত্যেকটা স্কোয়ার তুলে দিব, অর্থাৎ প্রথম ইন্টু দ্বিতীয় ইন্টু তৃতীয় সংখ্যাটা তাহলে কত বেরাবে, স্কোয়ার রুট অফ 24টা কত হবে 2 12 24, 2 6 12, 2 3 6, 2 2 2 3, 2 2 2 3, তারপরে কত আছে না 48, 48 বলতে একটা 2 বাড়িয়ে দিলেই 48, 2 2 4 2 4 8, একটা 1 2 3 4টা 2 হবে, 1 2 3 4টা 2 একটা 3, তারপর কি আছে 32, 2 1 2 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 1 2 3 4 5টা 2, 1 2 3 4 5টা 2। তাহলে
প্রত্যেকটা দুটো দুটো থেকে স্কোয়ার রুটের বাইরে আনলে একটা হবে, একটা দুই, দুই আর দুই মিলে একটা দুই, দুই দুই মিলে একটা দুই, দুই দুই মিলে একটা দুই, দুই দুই মিলে একটা দুই, এখানে দুটো মিলে একটা, তিন আর তিন মিলে একটা তিন, দু দুয়ে চার দুয়ে আট, আট দুয়ে ষোলো, ষোলো দুয়ে 32, 32 ছয়, 32 ছয়, ছ দিয়ে 12, ছ তিনে 18, 19, 192। তিনটি সংখ্যা বার করতে বলেছে আলাদা আলাদা হবে, তাহলে এটা তিনটি সংখ্যার গুণফল। এটা প্রথম সংখ্যা, তাহলে কি হবে? অতএব প্রথম সংখ্যা সমান সংখ্যা তিনটির গুণফল বাই দ্বিতীয় ইন্টু তৃতীয় করে দিলে হবে। দ্বিতীয় ইন্টু তৃতীয়টা কত আছে? দ্বিতীয় তৃতীয় আছে 48, কাটাকুটি করো, 4 একে 4, 4 2 8, 4 4 16, 4 8 32, 12, 4 48। এটা একটা প্রথম সংখ্যা বেরিয়ে গেল। দ্বিতীয় সংখ্যা কত হবে? 192 বাই দ্বিতীয় সংখ্যা বার করতে গেলে কি হবে? প্রথম আর তৃতীয়টাকে এখানে ভাগ করে দিতে হবে। প্রথম আর তৃতীয় কত আছে? 32 আছে। 8 2 16, 8 4 32, 8 4 32, 4 6 24, 6 হবে। তৃতীয়টা বার করতে বলেছে, তারপরে তৃতীয়টা এখানে নিচেই করে দিচ্ছি। তৃতীয় সংখ্যা 192 বাই তৃতীয় বলতে 1 আর 2টা ভাগ করে দিতে হবে, তাহলে 24, 8 2 16, 17 18 19, 8 4 32, 8 3 24, 3 8 24, 8। প্রথম সংখ্যা হলো 4, দ্বিতীয় সংখ্যা হলো 6, তৃতীয় সংখ্যা হলো 8। ব্যাস, 11টা হয়ে গেল। 12, 12টা কি বলেছে? শিবাজি ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে তার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট চাঁদার পরিমাণ 515205। তাহলে যতজন সদস্য আছে প্রত্যেকে 5 গুণ টাকা দিয়েছে, ক্লাবের সদস্য সংখ্যা, অর্থাৎ প্রত্যেকে তার 5 গুণ, অর্থাৎ ক্লাবে মোট সদস্য সংখ্যা কি হবে? স্কোয়ার রুট অফ 515205 বাই 5। কাটাকুটি করলে কত দাঁড়াবে? 5 1 5, 5 3 15, 5 4 20, 5 1 5, 103041, 103041, 103041, অর্থাৎ 3 3 9, 130, 3 2 6, 2 2 4, 6 2 12, 32 2 64, 1 321 জন। এটা অ্যান্সার। ঠিক আছে। 12। 13তে কি আছে? 13তে দেখো, 13তে আছে দার্জিলিংয়ের বাগানে মালিক মোট কি বলেছে না 1080টি কমলালেবু পেড়েছে। 1080টি কমলালেবু পেড়েছে। সেই কমলালেবু কতগুলি ঝুড়িতে এনে তার প্রত্যেকটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবুর 9টা কমলালেবু কম পড়ছে। আচ্ছা, কম পড়ছে মানে কি? মোট কমলালেবুর সংখ্যা কত? মোট কমলালেবুর সংখ্যা 1080টি, অর্থাৎ ঝুড়িতে সাজিয়ে রাখার পর ঝুড়িতে 9টি কমলালেবু কম পড়েছে। ঝুড়িতে
সাজিয়ে রাখার পর কমলা লেবু কম পড়েছে সমান 9টি, অর্থাৎ ঝুড়িগুলিতে মোট কমলা লেবু ধরার পরিমাণটা কত? 9টা শর্ট পড়েছে, অর্থাৎ 9টা আরও কি হতো দরকার ছিল। 1080 প্লাস 9 সমান কত? 1089টি। তাহলে আবার সেই যত তত বলেছে, যতগুলি কমলা লেবু আছে প্রত্যেকটিতে ঠিক ততগুলি, যতগুলি ঝুড়ি আছে প্রত্যেকটিতে ঠিক ততগুলি কমলা লেবু আছে। অতএব মোট ঝুড়ির সংখ্যা সমান স্কোয়ার রুট অফ 1089, স্কোয়ার রুট অফ 1089, 3 3 9, 3 2 6, 3 3 9, 6 3 18, 33টি অ্যান্সার। 14 দাগে বলেছে বকুলতলায় একটা পুকুর সংস্কারকৃত পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত হয়েছিল তারা ততদিন কাজ করেছে। যতজন ছিল প্রত্যেকে ঠিক ততদিন কাজ করেছে, অর্থাৎ মোট টাকা পেয়েছে 12,375 টাকা। মোট প্রাপ্ত টাকার পরিমাণ সমান 12,375 টাকা। প্রত্যেকে দৈনিক 55 টাকা করে পায়। প্রত্যেকে দৈনিক প্রাপ্ত টাকার পরিমাণ সমান 55 টাকা। অতএব কাজটিতে মোট মজুরির সংখ্যা কী করে বেরোবে? মোট টাকা 12,375, সেটা পার হেড কত করে পড়ছে? 55। এটা ভাগ করে দিলে কি হবে? মোট মজুরিটা বেরিয়ে যাবে। ভাগ করো, 12,375 বাই 55, 11 5 55, 11 1 11, 11 1 11, 11 2 22, 5 11 5 55, 5 2 10, 12 আছে, 5 2 10, 25, 5 5 25, অর্থাৎ 225টি মজুরি হচ্ছে এতটি। মজুর হলে জন হতো, মজুরি যেহেতু টি হয়েছে। তবে কতজন লোক কাজ করছিল সেটা বার করতে বলেছে। অতএব ওই কাজটিতে মোট কাজ করছিল সমান সেই যত তত বলেছে যতজন ততদিন, তাহলে 225 জন কাজ করেছিল। তাহলে 225 স্কোয়ার রুট অফ 225, 225কে যদি বর্গমূল করা হয় 1 1 1, 1 ডবল 2, 5 5 25, হাতে 2, 5 2 10, 2 12, 15 জন। এটাই অ্যান্সার 15। নেক্সট, কি বলেছে? 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18,
30 দ্বারা বিভাজ্য। কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা? 2 6 12 2 9 18 2 15 30, 3 2 6 3 3 9 3 5 15, আর যাবে না। তাহলে এখানে কি আছে? 2 × 3 × 2 × 3 × 5। তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে এই সংখ্যাগুলির লসাগু। আমরা কি জানি যে কোনো একটা সংখ্যার লসাগু ওই সংখ্যা দ্বারা সবসময় কি হবে? লসাগু বা লসাগুর গুণফল ওই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। তাহলে এই যে তিনটা সংখ্যা এই গুণফল দ্বারা বিভাজ্য হবে। 2 3 2 3, 5 আছে, ইন্টু যদি 5 করি তাও বিভাজ্য হবে, কারণ এর গুণিতক যাই থাকবে এই সংখ্যা তিনটা দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে আমি জোড় জোড় দেখছি, 2 2 দুটো আছে, 3 3 আছে, 5 5 করে নিলাম। এবার কি করতে হবে না, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পর্যন্ত এটাকে নিয়ে যেতে হবে। তাহলে 2 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার কত আসছে দেখি? 2 2 4, 3 3 9, 5 5 25, 25 4 109, 900, 3 অঙ্কের হয়েছে। তাহলে 900-র সঙ্গে কি করতে হবে? 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম করে গুণ করে করে দেখতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 1 2 3 4, এই 4টা 9-এর কাছাকাছি যেন আসে এইরকমটা দেখতে হবে। ঠিক আছে, এখানে কত করলে হবে? করবে তো 3 স্কোয়ার করো, দিয়ে দেখবে 3 স্কোয়ার করলে কত হচ্ছে? 900 গুণিতক 9, অর্থাৎ 81 দুটো শূন্য। তাহলে এখানে কি করতে হবে? ইন্টু 3 স্কোয়ার, 8100, এইটা অ্যান্সার। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে 16। 5 অঙ্কের 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি কি দ্বারা 8 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য হবে? এটা কি করতে হবে? এখানে আবার সেই উৎপাদক বিশ্লেষণ করো। 2 4 8, 2 10 20, 15 তো কাটবে না, 25ও কাটবে না, 2 2 4, 2 না 5 দিয়ে দিই, 5 3 15, 5 2 10, 5 5 25, 2 দিয়ে আর একবার যাবে, 2 2 4, 2 1 2। এর লসাগু ফলটা কি হবে? এর লসাগু ফল হবে 2 × 5 × 2 × 2 × 3 × 5। পূর্ণবর্গ বলেছে, তাহলে জোড় জোড় দিতে হবে। 2 × 2 × 5 × 5, 2 × 3 ছিল, আমি আবার 2 × 3 নিয়ে নিলে হয়ে যাবে, কারণ লসাগু দিয়ে যাবে মানে লসাগুর গুণিতক দিয়েও যাবে। তাহলে কি আসছে? 2 স্কোয়ার 5 স্কোয়ার × 2 স্কোয়ার × 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 2 2 4, 5 5 25, 2 2 4, 3 3 9, 25 4 100, 9 4 36, অর্থাৎ 3600। 3600 ইন্টু 2 স্কোয়ার যদি করা হয় তাহলে কত হবে? 2 স্কোয়ার যদি করে দিই 4, 3600 ইন্টু 4, 6 4 24, 4 3 12, 13 14, দেখো 1 2 3 4 5। এইটাই সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 14400, ক্ষুদ্রতম সংখ্যা যেটা এগুলো দ্বারা বিভাজ্য একটা পূর্ণবর্গ সংখ্যা। ব্যাস, আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার কোষে দিকে 1.5 আলোচনা করব।